গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো চলুন বন্ধুরা, আমি তো প্রতিদিনই সকাল এবং সন্ধে গুড মর্নিং বা গুড ইভিনিং করি এক কাপ চায়ের সঙ্গে। আজকেও কিন্তু সেই এক কাপ নিয়েই আপনাদের সঙ্গে ভিডিও শুরু করেছি, তবে চা নয়, এটা হচ্ছে ওই যে গোবিন্দভোগ চাল। তো চালটা ধুয়ে নিলাম, এবার ওটাকে পেস্ট করে নেব। আজকে সন্ধেবেলায় একটা রেসিপি তৈরি করছি যেটা একদম আমার মনের থেকে। আমি কিন্তু কারোর কাছে দেখে শুনে বা কোনো কিছু জেনে করিনি, নিজের মন থেকে করেছি। আর ব্যাপারটা হচ্ছে, যেহেতু রেসিপিটা করছি সব কিছুই খাবার জিনিসপত্র নিয়ে, তো তখন খুব একটা খারাপ হবে না, খাওয়া যাবে, নষ্ট তো হবে না। এই ভেবেই আজকে নেমে পড়েছি রেসিপিটা তৈরি করতে। বাজার থেকে গুড়টা নিয়ে এসেছিলাম, আর গুড়ের যে দুপাশটা দেখলেন না কেটে নিয়েছি, ওই কাটা অংশ দিয়ে কিন্তু চা করে খেয়ে নিয়েছি, জানেন তো। তাই এখন গুড়টা কেটে নিই। এত ভালো গুড় না যে চাকু ছোঁয়ানো মাত্র ভেঙে যাচ্ছে। তো থামুন, আগে না দুধটা গরম করতে বসিয়ে দিই, তারপরে বাকি গুড়টা কাটবো। এদিকে দুধটা গরম হতে থাকবে, আমার ওদিকে গুড় কাটাও হয়ে যাবে। আর একটা কথা ভুল বলে দিয়েছি প্রথমে, ওই যে পেস্ট করে নিই, আমি কিন্তু পেস্ট করিনি, ওটা শুকনো মানে পাউডারের মতন করে নিয়েছি চালটাকে। আপনারা তো দেখতে পেলেন যে ওখানে 2 প্যাকেট দুধ ছিল। তো আমার না আগের দিন থেকে এই দেখুন দুধ গরম করে রেখে রেখে পুরো সর পড়ে গেছে। এটাও কিন্তু ওটাতে দিয়ে দেবো, তো দুধটাকে ফুটে যাক। তো চলুন, বাকি রেখেছিলাম যে কাজটা, সেই কাজটা এবার কমপ্লিট করি। দেখুন, এই দেখুন চাকু ছোঁয়ানো মাত্র কিন্তু গলে নেমে যাচ্ছে গুড়টা, এত ভালো খেতে। অনেক দিন পর আপনাদের কাছে ব্লগ শেয়ার করছি। তো এর আগে 2 দিন আগে একটা ব্লগ শেয়ার করেছি, জানি না আপনারা দেখেছেন কি না। যদি না দেখে থাকেন তো প্লিজ আপনারা ব্লগটা দেখে আসবেন। আর ব্যাপারটা হচ্ছে, কি বলবো, আপনাদের তো বলেইছিলাম ব্লগ করার যেন হচ্ছে ইচ্ছেটাই শেষ হয়ে গেছিলো। আর এই বদঅভ্যাসের কারণে আগে তো ব্লগে বলেছি যে আমি আমার লক্ষ্যের কাছাকাছি গিয়েও পৌঁছাতে পারি না, জানেন তো। এর আগের চ্যানেলেও তাই হয়েছে, এবারও তাই হচ্ছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন দুধটা গরম হয়ে গেছে এবং সর পড়তেও শুরু করেছে। তো আমি দুখানা না 3খানা এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখন চালের যে পাউডার করে রেখেছিলাম গুঁড়ো গুঁড়ো, সেটাকে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবার যেরকমই করি না কেন সেটাই খেতে ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটু হজবরল রেসিপি চলছে। ভালো তো অবশ্যই লেগেছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে আপনাদের বলতে পারছি। আর এখন আমি এরকম মানে মিষ্টি জাতীয় খাবার করলে একটু লবণ দিয়ে দিই, তো লবণ দিয়ে দিলাম এখন। তো এদিকে এটা ফুটতে থাকুক, চাল এবং দুধ আপনাদের দেখাই। বেশ কিছুদিন তো ব্লগ শেয়ার করিনি। তো এর মধ্যে এই যে বেলডাঙায় যে খেলা ছিল, সেখানে আমার কর্তামশাই সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এই যে টুপি ব্যাজ যেসব জিনিসপত্র পেয়েছেন সেসবগুলো আপনাদের সামনে শেয়ার করছি। এবং মিষ্টির প্যাকেটও ছিল, যেটা তো আমরা কবেই খেয়ে ফেলেছি, সেটা তো আর দেখানো যাবে না, বলে দিলাম আপনাদের। তো এখন এটা আমার একটা ভুল হয়ে গেছে, যখন পর্দার জন্য উপরের ঘরে মিস্ত্রি কাজ করছিল, তখন একটা হুক করে নিলে ভালো হতো আমার দোতলার যে ডাইনিংটা আছে সেখানের জন্য। তো যাই হোক, অসুবিধা নেই, আমার বাড়িতেই ড্রিল মেশিন আছে, আমি যে কোনো মুহূর্তে করে নিতে পারবো। তো চলুন, এখন তো এটা তুলে রাখি, পরে এটা ঠিক জায়গায় ব্যবস্থা করে দেব। আর গোলুটাও দেখেছেন তো, ঠিক আশেপাশে দেখছে যে মা কী করছে। এদিকে দুধ এবং চালের যে পাউডারটা দিয়েছিলাম গুঁড়োটা, সেটা একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা যে গুড়টা রেখেছিলাম কেটে কেটে, সেটাকে এখন দিয়ে দিচ্ছি। তো ক্যামেরাটা নিয়ে তো আমি খুব মানে কি করে সেট করব, মাথা গন্ডগোল হয়ে যাচ্ছিলো। যাই হোক, একটা ব্যবস্থা করেছি। এবার গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো। তো এটা যেটা তৈরি করছি, এটা তো পায়েসই আপনারা দেখছেন, যেটা গোটা চাল দিয়েই করি। আমি আবার পাউডার মানে গুঁড়ো করতে গেলাম কেন, সেটাই হয়তো ভাবছেন। তো সেটাও দেখাচ্ছি। এটা এক ধরনের পায়েস, কিন্তু আরেক ধরনের এর মধ্যে রেসিপি দিব।
তো চিতই যেটা দেখেছেন আপনারা, এই যে আসল রহস্য এখন বেরিয়ে এসছে, এই যে চিতই। তো এটা রেডিমেড চিতই আমি মানে কিনে নিয়ে এসেছি। অত সময় নেই যে এখন চিতই বা পিঠে ফিঠে বানানোর জন্য, তো এখন আমাদের এখানে কিনতেই পাওয়া যায়। তো সেখানে বলে দিয়েছিলাম। আমরা চিতই পিঠেটা যেভাবে খাই সেটা হচ্ছে যে দুধ আর গুড়ের একটা ওই পাতলা করে মিশ্রণ তৈরি হয়, ওর মধ্যে চিতইটা দিয়ে দিই। তো এটা যেন ঘন হয়ে থাকে সেটার ব্যবস্থাই আমি করেছি। আর নামাতে বলবো না, আমি এই করতে করতে খুলেও দিই। হচ্ছে ওয়াইফাই, মনে হয় ওয়াইফাই কানেক্টেড হবে। ওয়াইফাই কত কথা পাইতো টেনশন নেই। একটা ব্যাটারি দিচ্ছে না? এই সাবধান। কি নাম করেছে এটা? হঠাৎ করে ভাবছেন তো যে রেসিপিটা তৈরি করতে করতে কি হলো, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম। তো আপনাদের বলি, তো রেসিপিটা তো দেখলেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো মাথায় উঠেছে ভূত। আর আমি যেখান থেকে গিফট কিনি সেই দোকানে এখন ড্রোনের জন্য অনেক দিন থেকে বলা ছিল বা বলেই যাই, তো ও এই ড্রোনটা এনেছে, তো সেটাই দেখতে গেছিলাম। তো যাই হোক, ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। এখন ঘড়িতে বাজে কটা জানেন? রাত্রি ঠিক 10টা প্রায় বাজে। তো এখানে অনেকগুলো ঘড়ি দেখাচ্ছি, এগুলো কিন্তু ওর বিক্রির। আর এর মধ্যে থেকে দুখানা ঘড়ি আমি নিয়ে এসেছি আমার ছেলে এবং মেয়ের জন্য। তো এক ঝলকে ওই রেসিপি তৈরি করতে করতে আমার মুখটাও ঠিক ওই গুড় চিতই আর দুধের মতন হয়ে গেছে। তো সেই অবস্থায় আপনাদের সামনে চলে আসলাম। এখন ওদের খুব মানে পরীক্ষা নিরীক্ষা চলছে, তার সঙ্গে দেখলেন তো পুচকেটাও আমার সঙ্গে এসছে, ও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে। তো যাই হোক, ক্যামেরা কোয়ালিটি খুব একটা পছন্দ হয়নি বলে বাড়িতে চলে এসেছি। তো পরের দিনও যাই হোক একবার দেখতে যাওয়া হয়েছিল যে কী রকম হচ্ছে দেখা যাক জিনিসটা। তো খুব একটা পছন্দ হয়নি, তো নেওয়া আর হলো না। তবে হয়তো আপনারা খুব তাড়াতাড়ি আমার ব্লগে ড্রোন দেখতে পাবেন। আজ আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের দেখিয়ে দিলাম যে রেসিপিটা দেখতে ঠিক কীরকম হয়েছে। তবে আজ এখানেই টাটা, বাই বাই।